মসজিদের মৌলবীর পবিত্র আজান দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্যামা মায়ের পূজা অর্চনা। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংড়ায় মুসলিম মৌলবীর আজানের এবং তার দেওয়া হরিলুটের মধ্য দিয়ে শ্যামা কালী পুজোর সূচনা হয়। সম্প্রতির এক অনন্য নজির গড়ে ওঠে নিংড়ায় কালী পুজোকে কেন্দ্র করে। স্থানীয় এলাকাবাসীদের তরফে জানা গিয়েছে প্রায় 250 বছরেরও বেশি পুরনো এই শ্যামা কালী পুজো। এই পুজো ওলা দেবী নামেও পরিচিত। কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা যায়, যা একসময় মহামারীর আকার ধারণ করে। কলেরায় বহু মানুষ মারা যাচ্ছিলেন। সেই সময় এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতে এই পুজোর আয়োজন করেন। এই বিপদ থেকে বাঁচতে মা ওলা দেবীর শরণাপন্ন হন। সেই থেকে আজ অবধি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে মিলে এই পুজোর আয়োজন করেছিলেন। লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরই এই পুজো শুরু হয়। প্রাচীন এই প্রথা মেনে আজও মুসলিম মৌলবীর আজানের পরই মায়ের পুজো শুরু হয়। বহু যুগ থেকে চলে আসা এমনই এক নজিরবিহীন সম্প্রীতির চিত্র ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায়। পুজো প্রাঙ্গণে মুসলিম মৌলবী প্রথমে আজান দেন এবং পরবর্তী সময় হরিলুটের বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে পুজোর শুভারম্ভ হয়। শুধু এখানেই শেষ নয়, পুজোর আগে বিগত দিনগুলিতে মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজো উদ্যোক্তারা। সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোর হরিলুটের জন্য বাতাসা, গুড়, পাটালি সহ আরও অন্যান্য উপকরণ। আর তাই ভক্তদের মধ্যে প্রথমে সেই বাতাসায় বেলান মুসলিম মৌলবী। এই প্রসঙ্গে মন্দিরের পূজারী তিনি বলেন, বহু বছর ধরে এই রীতি চলে আসছে, এখনও সেই রীতি ধরেই পুজো করা হয়। পাশাপাশি তিনি আরও বলেন, একসময় এলাকার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিল। তার থেকে বাঁচতেই হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই পুজোর শুভারম্ভ করেন। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, তাই তো? এই আজান দিয়ে অনুষ্ঠান শুরু হলো। এই আজান দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে। আমি এখন আজান দিয়ে অনুষ্ঠান শুরু হলো, তো এটা দীর্ঘ 250 বছরের একটা অনুষ্ঠান। তো আমরা হিন্দু মুসলমান পাশাপাশি গ্রামে বাস করি, তো এটা ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য আমরা আজান দিতে এসেছি এখানে। যাই হোক, অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। এটা কোন জায়গা? এটা নিংড়া নাসরতপুর পঞ্চায়েতের অধীনে নিংড়া, গ্রামের নাম নিংড়া। আচ্ছা, এ কি অনুষ্ঠান শুরু হলো? এটা হচ্ছে কালী পুজো উপলক্ষে। কালী পুজো উপলক্ষে। আপনার নাম? আমার নাম রাহুল মুন্সি। আপনার এখানেই বাড়ি? আমার পাশের গ্রামে বাড়ি। আমাদের বাপ ঠাকুরের আমলের পুজো। আমরা 200 বছরকার খবর দিতে পারি, আমাদের জানো তো। আচ্ছা, এর আগে কত বছর আগে ছিল আমরা বলছি। আচ্ছা, এই যে পুজো শুরু হচ্ছে, অনেক রকম নিয়ম রয়েছে, এই সম্বন্ধে পুজো আমাদের সকালে ঠাকুর আছে, ঠাকুরের মাপ হচ্ছে 5 পোয়া। আর এই ঠাকুরটা আমরা শ্যামা কালী বলি, রক্ষা কালী বলি, যে যেটা ভালো বলি। এইভাবে আমাদের এই পুজোটা চলছে। অন্তত এই পুজোটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা জড়িত আছে। আচ্ছা, আমরা উনি নিজেও আছে কাছে মুসলমানের ছেলে, ওনাদের গ্রামে আমরা গোলাবিবির নাম করে ভিক্ষা করে নিই। আচ্ছা, সেই ভিক্ষার চালটা আমরা এসে যে মিষ্টির দোকানদাররা আসে ওদের কাছে কাটালি, বাতাসা, গজা যাই থাকুক, আমরা ওই চালটা ওখানে বিক্রি করি। আমরা কেউ পেটে খাই না। ওইটা আমরা আমাদের বাড়াইতলায় ওই মুসলমানের ছেলে, উনি ওটা আগে বাটাটা দেয়, ওনার মন্ত্র করতে করে ওনার ধর্মীয় মতে উনি দেয়। তারপর উনি দুমুটো ছিটানোর পর ওই মিঠুইটা আমাদের বাড়ির ঘরে দিয়ে ওর সঙ্গে আমাদেরও যে মিঠুই থাকে একসঙ্গে পাইল করে আমরা সবাই হরিণর ছিটুই। আর সেখান থেকে আমরা সবাই আনন্দ করি। তারপর যখন মাল ফুরিয়ে যায়, কেউ লাগিয়ে ছিটুকে, চেকি ছিটুকে, আর দেখার দরকার। এটা আনন্দ কিরম হয়? আনন্দিত তখন লেগে যায়। এটা কোন জায়গা? এটা নিংড়া, পূর্ব বাড়াবাড়ি, অর্থাৎ নাসরতপুর পঞ্চায়েতের অধীনে। আমরা 30 নম্বর ওয়ার্ডের লোক। আপনার নাম? আমার নাম গণেশ।